এখন তো দেশে তো ফিরতেই হবে। মাথা নিচু করে একদম মনকে ছোট করে মক্কায় যখন প্রবেশ করেছে, মক্কার সেই মানুষগুলো কাফেররা তারা তো রেডি হয়ে আছে, কি ফলাফল জানতে হবে। যখন তারা প্রবেশ করলো, চেহারার অবস্থা দেখে বোঝা গেল তারা বুঝে ফেলেছে হয়তো ফলাফল ভালো না। ফলাফল তো ভালো না, এটা চেহারা দেখলে কি করা যায়, বোঝা যায় কে জয় আর কে বিজয়। এই জন্য মক্কার কাফেররা যখন মাথা নিচু করে প্রবেশ করেছে, দেখেন তাদের অহংকার কত। মক্কার কাফেররা তখন বলল, পরাজিত তো হয়েছ এই সমস্ত বুড়া নেতাদের সাথে, বুড়াদেরকেই তো তোমরা মারছো। আরে বুড়াদেরকেই তো মারছে, আমরা যুবকদেরকে তো মারে নাই। পরে নাউজুবিল্লাহ। আসলে বুড়া যারা হয়েছে এদেরকে শক্তি ছিল না, এখন তিরস্কারের জন্য কি বলবে আর তো কথা পায় না, এই জন্য তারা বলল বুড়াদেরকেই তো মারছো, আমাদের মতো যুবকদের সাথে ওরা পারবে না। পরে নাউজুবিল্লাহ। মক্কার মধ্যে ঘোষণা করে দেওয়া হলো, এই যে যুদ্ধে যারা পরাজিত হলো কেউ বিলাপ করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে না, কারণ যদি কান্না করে মুসলমানরা খুশি হয়ে যাবে। মুসলমান তো খুশি হবে কানলে, দেখো এখন বিলাপ করে হেরে এসে, কথা বলেন ঠিক কিনা। এখন আপনি হাইরে গেলেন, হেরে গিয়ে যদি আপনি কান্দাকাটি করেন, যারা বিজয় হয়েছে তারা হাসবে না? এই যে দেখো হাইরে কাঁদে। তো এই জন্য মক্কার কাফেররা সবাই ঘোষণা করলো যে মক্কায় কোনো বিলাপ চলবে না, কাঁদবে। মক্কার নিয়ম ছিল যদি কোনো মানুষ মারা যেত তখন বিলাপ করত।